হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভিডিও, আর সেটা হচ্ছে মটন কষা রেসিপি। তো এটা কিন্তু ঘরোয়া উপায়ে আমি মটন কষা বানাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি আদা, রসুন, জিরে সব বেটে নিয়েছি, আর মশলাটা কিন্তু আমি শিলেই বেটেছি, মিক্সিতে বাটিনি। তো দেখো, এদিকে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য ওই যে বেটে রেখেছিলাম যে মশলাগুলো, ওই মশলাগুলোর থেকে অর্ধেক অর্ধেক করে মশলা আমি এর ভিতরে দিয়ে দেব। আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর সর্ষের তেল আর হলুদ গুঁড়ো, আর লাস্টে দিয়ে দেব অর্ধেক লেবুর রস। তোমরা কিন্তু এখানে টক দই ইউজ করতে পারো, আমি লেবুর রসটা দিয়েছি। তো সবগুলো একসাথে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। আর ওদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি উনুনে, কড়াটা গরম হওয়ার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, লেবুর রসটা আমি লাস্টে দিয়ে নিলাম। আর এটা কিন্তু আমি আমার নিজে থেকে রান্না করছি, আমি কোনো রেসিপি দেখিনি। তো দেখো, এদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেছে, এরপরে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি মটনটা রান্না করব সর্ষের তেলে, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। তো দেখো, আমি আলুগুলো একে একে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। আর দেখো, আলুটা ভাজার সময় না অল্প পরিমাণে লবণ দেবে আর হলুদ দেবে, তাহলে আলুটা সুন্দরভাবে ভাজা হবে। আর দেখো, আমি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নেব। আর তোমরা আমার ভিডিও যারা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার 1000টা সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি, বেশি আর বাকি নেই 1000টা সাবস্ক্রাইবার হতে। তো দেখো, এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি আর একটুখানি তেল দিয়ে নেব। আর দেখো, এখানে আমি ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তো ফোড়নটা আমি 5 থেকে 6 সেকেন্ড একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিয়েছি রসুন। আর আগে আমি রসুনটা দিয়েছি কারণ রসুনের একটা যে গন্ধ থাকে ওটাকে বার করার জন্য। তো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো। আর পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার আগে না আমি একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ লবণ দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। আর একটু হলুদ গুঁড়োও দিয়েছি। আমি এখানে হলুদ গুঁড়োটা কম দিলাম, কারণ ম্যারিনেট করার সময় মাংসের ভিতরে হলুদ আমি দিয়েছি অলরেডি ওখানে। তারপরে আমি আদা বাটাটাও দিয়ে দিয়েছি এর ভিতরে। আর দেখো, আমার প্রায় হয়ে গেছে মশলা কষানো। আর তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মটনগুলো। তো এটাকে আমি প্রায় 30 থেকে 40 মিনিট শুধু ঢেকে ঢেকেই কষাবো, কারণ ঢেকে ঢেকে না কষালে সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এদিকে দেখো, আমি গরম জলও বসিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কালার আসার জন্য। আর যে কোনো তরকারির ভিতরে তুমি গরম জল দেবে, দেখবে তরকারির স্বাদটা অন্যরকম হবে। আমি না ঠান্ডা জল ইউজ করি না। আর এদিকে দেখো, মটনটা কষাও হয়ে গেছে। তো তারপরে 2 পিস আমি তুলে নিয়েছি। আর তারপরে দেখো, তেল ছেড়ে এসছে কত সুন্দর। তো আমি গরম জলটা দিয়ে দেব পরিমাণ মতো, তোমরা যে যেমন ঝোল পছন্দ করো তেমনই দেবে। আর এদিকে দেখো, ঝোলটা ফুটছে। আর আমি যে চর্বিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন দিয়ে দেব, আর আলুটাও দিয়ে দেবো। কারণ চর্বিটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে ওটা কষাতে কষাতে গলে যেত। তোমরাও কিন্তু এইভাবে দিতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি দেখো পুরো ঢেকে ঢেকে একটু সিদ্ধ করে নিলাম 10 মিনিট। তারপরে দেখো তরকারির কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, যত শুকাচ্ছে ঝোলটা ততটাই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। আমার আলু মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো গরম মশলা দিয়ে আমি ঢেকে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। আর সাবস্ক্রাইব করো।